নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দিনটা হচ্ছে শ্রাবণ মাসের 6 তারিখ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো শ্রাবণ মাসটা তো শিবের জন্ম মাস বলে আমরা জেনে থাকি। আর শ্রাবণ মাসে যে 4টি সোমবার পড়ে সেই সোমবার অনেকেই জল ঢালে এবং সোমবারটা পালন করে থাকে। তো আমিও সেটাই করছি। আমি আগের বছরও করেছিলাম, 4টে সোমবারই জল ঢেলে শিবের পুজো করেছিলাম। আর আজকে হচ্ছে এবছরের শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকেও করব। আর আজকেও সেই জন্য সকাল সকাল স্নান টান করে নিলাম আর সব কাজ সেরে করে নিলাম, তার কারণ পুজোর জোগাড় জানতি আছে। আর তারপর জল ঢেলে একটু পুজো করাবো। তো বন্ধুরা, প্রথমেই আরেকটা কথা আমি বলে দিই যে আজকে ভিডিওটা একটু আমি অন্যরকমভাবে করেছি, তার কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল। ক্যামেরাটা জানি না কি হয়েছে, যেরকমভাবে ভিডিও প্রত্যেকদিন করি বা ব্লগ ভিডিও যেভাবে তোলা হয় সেভাবে কিছুতেই হচ্ছিল না। তো তার জন্য এরকম সাইজেই করছি। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, তারপর আমি স্নান করে চলে এসেছিলাম। আর এদিকে কিছু ফল ছিল, অল্প কিছু ছিল, সেটাই কেটে একটু জোগাড় করে নিলাম। তারপর নিজের ঘরের ঠাকুরগুলোকে একটু পুজো দিয়ে দিলাম। পুজো মানে অন্য কিছু না, একটু ফুল দিয়ে প্রণাম করি আর দুধ দেখাই, এটুকু, যেটা সাধারণত প্রত্যেক দিন সব বাড়িতে যেটা করা হয় আমিও সেটুকুই করি। তো এখানে ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেল। আর এরপর আমি যাব মন্দিরে। আর যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ নেই, তাই আমি আমাদের বাড়ির কাছাকাছি যে শিব মন্দিরটা আছে ওখানেই আমি শিবের জল ঢালবো। আর আজকের 4টে সোমবারও আমি ওখানেই ঢালি। যদিও আমি শিবলিঙ্গ একটা বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকে সেটা রাখা হয়নি, কারণ অনেকে বলছে নাকি শিবলিঙ্গ বাড়িতে রাখলে অনেক নিয়ম থাকে বা সবসময় রাখাটা ঠিক না। তো তার জন্য আমি এটা নিয়ে আমার যে শিবলিঙ্গটা আমি বাড়িতে নিয়ে এসেছিলাম সেটাকে আমি এই মন্দিরে রেখে গেছি। তো দেখো, আমার এখন পুজো করানো হয়ে গেছে আর ঠাকুরমশাই এসেছিলো, তারপর তাড়াতাড়ি পুজো করিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। আর তারপর ঝটপট রান্না করে নিয়েছিলাম, যেহেতু আজকে সোমবার তাই নিরামিষ রান্নাই হয়েছে, কোনো রকম আমিষ এমনকি পেঁয়াজ রসুনও আমি ব্যবহার করিনি রান্নাতে। তো যাই হোক, নিরামিষভাবে হালকা হালকা কিছু রান্না করেছিলাম, আর যেটাই করেছিলাম সেটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর দেখো, প্রত্যেক দিন মাছ মাংস ডিম এসব খেতে খেতে মাঝে সাঝে কখনো সখনো যদি নিরামিষ রান্না হয় বা নিরামিষ রান্না খেয়ে থাকো, দেখবে অনেক ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকে কিন্তু ছিল এই দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, সাথে সাথে ছিল আমার জন্মদিন। যেহেতু আমার জন্মদিন, তাই আমার মেয়ে খুব আনন্দ, খুব এক্সাইটেড যে মায়ের বার্থডে, মায়ের হ্যাপি বার্থডে, কেক কাটবো এরকম। তো তাই মেয়ের খুশির জন্যই নিজেই ঘরে একটু কেক বানিয়ে নিলাম। আর তারপর এদিকে একটু কুকারে অল্প করে পায়েসও বসিয়ে দিলাম। যদিও এখন আর নিজেদের জন্মদিন করার সুযোগই হয়ে ওঠে না, আর করতে ভালোও লাগে না, কেননা মেয়ের জন্মদিনটাই বেশি করা হয়। তো তারপর মেয়ে সন্ধেবেলায় বায়না করেছিল কি একটু পাউরুটি ছিল খাবে, তাই ওকে কয়েকটা পাউরুটি সেঁকে দিলাম। আর তারপরে দেখো, মা মেয়ে মিলে বার্থডে সেলিব্রেট করতে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।